তবে বিজেপিকে কোনো অংশে পশ্চিমবাংলা জায়গা করতে দেওয়া যাবে না। আমরা তো চাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কষ্ট কম করে ফলটা বেশি হোক, অর্থাৎ বিজেপি তৃণমূল পরাস্ত হোক, আমাদের কষ্ট কম হোক। তবে আমরা আশা করবো শুধু বাম আইএসএফ নয়, কংগ্রেস থাকবে সেখানে, আরো যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে তারা থাকুক একসাথে। হুমায়ুন কবিরের সাহেবের সাথে আমাদের পার্টির অবস্থান কি হবে ইতিপূর্বে আমরা ঘোষণা করে দিচ্ছি, আমাদের একই অবস্থান থাকবে। আইপ্যাকের সল্টলেকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পর এক প্রকার বলাই চলে যে 26-এর বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বেঁচে গিয়েছে। মমতা ব্যানার্জিকে একদম রণংদেহী মেজাজে দেখা গেল। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী, তার সঙ্গে কথা বলবো। যেখানে আমরা দেখছিলাম একটা বাইনারির রাজনীতি ক্রমশ মাথাচাড়া দিচ্ছিল, সেখানে আবার দেখলাম যে কোথাও গিয়ে এই ইডি সিবিআই এর দিকে আবার বিষয়টা ঢুকছে। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এটা পুরোপুরি রাজনীতি হচ্ছে। বিজেপি এবং তৃণমূল ক্রমশ পশ্চিমবাংলায় অপ্রাসঙ্গিক হয়ে উঠছিল। মানুষজন মানসিক প্রস্তুতি নিয়েছিল বিজেপি এবং তৃণমূলকে হারাবার। ঠিক সেই সময় এই ইডির অভিযান আমাদেরকে সেই পুরাতন মনে করিয়ে দিচ্ছে, আবার বাইনারি ক্রিয়েট হচ্ছে। মানে এটাও একটা দেখানো হচ্ছে যে বিজেপি তৃণমূলের অন্যায়কে সহ্য করবে না, ব্যবস্থা গ্রহণ করবে। আবার উল্টে মমতা ব্যানার্জির ওখানে পৌঁছে যাওয়া, বিনা বাধায় গেল, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফাইলগুলোকে খোঁজে আবার তিনি বিনা বাধায় বেরিয়ে আসছেন। এক জায়গায় নয়, দুই জায়গায় ওটা হলো, তার বাড়িতেও হয়েছে, প্রতীক জৈনের বাড়িতে হয়েছে, এবং তার কোম্পানির যে অফিস আছে সেখানে হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, আমরা যতটুকু জানি যে কোনো জায়গায় ইডি রেড করলে না ইনকামিং না আউটগোয়িং, না কেউ ঢুকতে দেয় নতুন করে, না কাউকে বার হতে দেয়, ইভেন ফোনে ইউজ করতে দেয় না। সেক্ষেত্রে কিভাবে গিয়ে ওই ধরনের নিয়ে চলে আসলো, আটকালো না, এটা তো বোঝাই যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে বাইনারি ক্রিয়েট হচ্ছে। এটা দেখে পশ্চিমবাংলার মানুষ যদি হই হই করে, ও বোকামো ছাড়া আর কিছু হবে না। আচ্ছা, সারদা থেকে নারদা এইগুলো আমরা দেখেছি, শিক্ষা দুর্নীতির তদন্তেও কোনো কুলকিনারা এখনো পাওয়া যায়নি। কি মনে হচ্ছে, এটাও কি একটা একদম একদম দেখুন, ভেরি রিসেন্ট কলকাতা আরজি কর হসপিটালের একজন চিকিৎসারত ডক্টরকে খুন করলো, ধর্ষণ করলো। সিবিআইয়ের হাতে ব্যবস্থা ছিল, সিবিআই তদন্ত ভার তুলে দিয়েছিল কোর্ট সিবিআইয়ের হাতে। সিবিআই কে সেটা প্রুভ করেছে? আমার তো মনে প্রুভ করেনি। আমার শুধু একটা, সারা পশ্চিমবাংলার মানুষ বলবে, কারণ সিবিআই যে রিপোর্ট জমা করেছে সেখানে বলছে ওই করিডোরে ওই দিন রাত্রে 54-55 জন যাতায়াত করেছে। তো 54-55 জনের মধ্যে কাউকে জিজ্ঞাসাবাদ করলো না ডেকে। তো এই হচ্ছে ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স, যাই সেন্ট্রাল এজেন্সি যেগুলো আছে, পশ্চিমবাংলার মানুষ যদি মনে করে বা আর মনেও করে না যে এরা সত্যিকারের অর্থে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, একটা ম্যানেজারের জায়গা তৈরি হচ্ছে, সিটের বোঝাপড়া হচ্ছে, কে কটা সিট নেবে। হয়তো মানে সিট কম বলেছিল মমতা ব্যানার্জি, এত কটা সিট এবারে তোমাকে দেবো, হয়তো সিট কম বেশি হয়েছে, ওই জন্য হয়তো একটুখানি চমকানো ধমকানো হলো একদিকে। দ্বিতীয় কথা হলো বাইনারিটা আবার ক্রিয়েট হলো। আচ্ছা, দ্বিতীয় বিধানসভা নির্বাচন আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার পর কতটা এক্সাইটেড জানতে চাই? না, আমরা দারুণ জায়গায় আছি, প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা। আমরা আমাদের যে স্বল্প ক্ষমতা অনুযায়ী সিটগুলোতে দেবো, আমরা সর্বোচ্চ লড়াই করবো এবং বেশি বেশি জিতিয়ে বিধানসভা আনবো। এবারও কি বামফ্রন্টের সঙ্গে জোট হবে? আপনি একটা মিটিং এ গিয়েছিলেন, একটা আলোচনার স্তরে আছে। জানি না বামপন্থীরা কতদূর পর্যন্ত এটাকে, কতক্ষণ পর্যন্ত টেনে নিয়ে যাবে বা কতদূর পর্যন্ত নিয়ে যাবে, কারণ যে নির্দিষ্ট টাইম একটা হওয়া দরকার সেটা পার হয়ে যাচ্ছে, ক্রমশ সময় নষ্ট হচ্ছে আমি বলে মনে করি। তারপরেও আমরা নির্দিষ্ট কয়েকটা দিন আর অপেক্ষা করব। তবে আমরা আশা করব শুধু বাম আইএসএফ নয়, কংগ্রেস থাকবে সেখানে, আরো যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে তারা থাকুক একসাথে। আইএসএফ কি প্রয়োজনে একাও লড়তে পারে? দেখুন, আমরা তো চাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কষ্ট কম করে ফলটা বেশি হোক, অর্থাৎ বিজেপি তৃণমূল পরাস্ত হোক, আমাদের কষ্ট কম হোক। যদি কেউ ওনার ডাকে এগিয়ে আসে তাহলে তো একলা চলতেই হবে। হুমায়ুন কবির তো আহ্বান জানিয়েছেন জোট করার জন্য। হুমায়ুন কবিরের সাহেবের সাথে আমাদের পার্টির অবস্থান কি হবে ইতিপূর্বে আমরা ঘোষণা করে দিচ্ছি, আমাদের একই অবস্থান থাকবে। হুমায়ুন কবিরকে কি মানে ধর্মনিরপেক্ষ মনে করছেন? না, ওটা প্রশ্ন আসছে না। তার আগে আমরা কিছু ওনার বিগত দিনের কিছু বক্তব্য যা ছিল সেগুলোর উপরে আমাদের পার্টির প্রশ্ন আছে, সেগুলো এখনো ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হওয়ার পরে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন উঠছে, এই যে 21-এর আগে আমরা আইএসএফ দেখেছিলাম, আপনাদেরকে বারবার কিন্তু বিজেপির বি টিম বলা হয়েছে। এখন হুমায়ুন কবিরকে নিয়েও প্রশ্ন উঠছে যে আসলে পেছন থেকে কে খেলাচ্ছে এই যে বাবরি মসজিদ, এই যে বিতর্কগুলো? একটা কথা বলি, মসজিদ মন্দির যে কেউ করতে পারে, এতে বিতর্ক করা মানে ভুল হবে। তবে সরকারের মসজিদ মন্দির কাজ করা সরকারের না। সরকারের কাজ হচ্ছে কি, ডেভেলপ করা। যে দেখুন, সরকার আমি অনেক সমালোচনা করি তৃণমূল বর্তমান রাজ্য সরকারের,
1700 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ বানাচ্ছে মুড়িগঙ্গার উপরে। আমি কি তার বিরুদ্ধে করতে শুনেছি? আমি আজকেও আপনাদের বলছি, আমি এটাকে স্বাগত জানাচ্ছি। এটা হওয়া দরকার। ওখানে যারা তীর্থে যাচ্ছিল এতদিন, লঞ্চ করে যাচ্ছিল, বোটে করে যাচ্ছিল, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ মারা যেতে পারে। কিন্তু এখন ব্রিজ বানিয়ে দিচ্ছে, সহজেই তীর্থে পৌঁছাবে। এটাই সরকারের কাজ হওয়া দরকার, তাদের নিরাপত্তা প্রদান করা। সরকারের কাজ নয় যে মুড়ি মানে আপনার ওখানে মন্দির তৈরি করা, যারা যাচ্ছে তীর্থে তার নিরাপত্তা প্রদান করা, তাদের আয় বাড়ানো, তারা ইনকাম জেনারেট হবে কি এটা করা। তো সুতরাং মন্দির মসজিদের প্রশ্ন আমি আসবো না। আর এই যে নতুন দল করে কন্টেস্ট করলে বিজেপির বা অন্য কারো ফান্ডিং হচ্ছে, এটা মানে চর্চা হওয়া বন্ধ হওয়া দরকার। আপনি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখবেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং এটা আমাদের গর্বের বিষয়, আমরা যে দেশে বাস করি। আমাদের ডেমোক্রেসি আমাদের সেই জায়গাটা দিয়েছে, যে কেউ চাইলে রাজনৈতিক দল করতে পারে, প্রস্তাবক 100 জন নেওয়ার পরে সে তার এনরোল করতে পারে, ওখানে নাম লেখাতে পারে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হিসাবে। সারা পৃথিবীতে যত দেশে ভোটিং হয়, তাদের এই পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টিকে একদিকে রাখবেন, আর আমার ভারতবর্ষের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি রাখবেন। সারা পৃথিবীর যত পার্টি আছে তার থেকে বেশি পার্টি আমাদের ভারতবর্ষে আছে, এটা আমাদের গর্বের বিষয়। সুতরাং কেউ যদি নতুন পার্টি তৈরি করে, তাকে অমুকের ফান্ডিং হচ্ছে, অমুকের পেটেন্ট, এই সবগুলো বলে মানে ইসিআই এর বা আমাদের যে গাইডলাইন আছে তাকে করা হচ্ছে, প্রহসন করা হয়। আচ্ছা, আপনি মসজিদের রাজনীতি মানে মন্দির মসজিদের রাজনীতির বিরোধিতা করছেন, তো হুমায়ুন কবির একটা কথা বলছেন যে তিনি যেমন মসজিদও বানাচ্ছেন, তার জন্য সেই মসজিদ বানিয়েও তিনি ভোট চাইছেন, তার পাশাপাশি হাসপাতালও করছেন, মানে করবেন বলছেন। ভালো তো, করা তো দরকার, কিন্তু এটা সরকারি হসপিটাল হওয়া দরকার, বেসরকারি থেকে সরকারি হওয়া দরকার। কিন্তু সরকার ব্যর্থ বলেই তো বিরোধীরা বা যে কেউ প্রাইভেট হসপিটাল করতে চাইছে। সরকারের কাজ তো দেখুন, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা হচ্ছে আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের, সেটা সরকার নিচ্ছে। কেন্দ্র সরকার হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে, রাজ্য সরকার হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে, কেউ আয়ুষ্মান ভারত, কেউ স্বাস্থ্য সাথী কার্ড। এই কার্ডের ফিচার কি আছে, কি ট্রিটমেন্ট হচ্ছে, সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, রাজনৈতিক মহলে কিন্তু একটা কথা প্রচলিত যে মুসলিম ভোট কিন্তু অনেকটা তৃণমূলের ভাগ্য নির্ধারণ করে, সেই মুসলিম ভোটে কি ভাঙন ধরাতে চাইছে বিজেপি? সেই জন্যই কি দেখেন, বিজেপি মুসলিম ভোটে বিজেপির কথা শুনে কেন কেউ ভাঙন ধরাবে? আর ভাঙন ধরবে কেন? যদি প্রপার কাজ করে ভাঙন ধরবে না। বিজেপি তৃণমূল চালানোকে ভোট দেবে না, আর না করলে মানুষ তার মতামত আছে, তার স্বাধীনতা আছে, যা কাউকে ভোট দিতে পারে, যাকে ভোট দিলে আমার লাভ হবে। তো কি মনে হচ্ছে মুর্শিদাবাদে কি মানে হুমায়ুন কবির যেটা বলছেন যে শূন্য করে দেবেন তৃণমূলকে, বিজেপির থেকে তৃণমূলের বিরুদ্ধে বেশি তাকে সুর চড়াতে দেখা যাচ্ছে? স্বাভাবিকভাবেই রাজ্যের ভোট, রাজ্যে যে সরকার আছে তার বিরুদ্ধে তো বেশি হবে না। আবার যখন লোকসভা নির্বাচন হবে, কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বেশি বলবে মানুষ, আমরা করি স্বাভাবিকভাবে। হ্যাঁ, তবে বিজেপিকে কোনো অংশে পশ্চিমবাংলা জায়গা করতে দেওয়া যাবে না। আমাদের আদর্শগত লড়াই কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, দুই দলের বিরুদ্ধেই। আদর্শের এখানে কোনো কম্প্রোমাইজ নাই। মুর্শিদাবাদে কি ফলাফল হতে চলেছে? আশা করছি ভালো রেজাল্ট হবে আমাদের। আপনাদের ভালো রেজাল্ট হবে। কত আসনে জিতছেন? দেখুন, ওটা তো মানুষের উপর নির্ভর করে। আমরা আসন প্রার্থী দেব, মোটামুটি একটা সংখ্যার প্রার্থী দেব। মানুষ চাইলে হবে, তবে মানুষ চাইছে, আমরা বুঝতে পারছি, যেখানে যাচ্ছি মানুষের ঢল নামছে।